আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। জান্নাতের এমন সুগন্ধ আছে যার ঘ্রাণ বহু বছরের দূরবর্তী পথ থেকেও পাওয়া যাবে। তবুও জান্নাতে জান্নাতীরা সুগন্ধি কাঠের খুশবু ব্যবহার করবে। তাদের শরীর থেকে যে ঘাম বের হবে তাতেও হবে কস্তুরীর সুগন্ধ। জান্নাতীদের অতিরিক্ত সুখ সুবিধায় রাখার জন্য মহান আল্লাহ তাদের খেদমত ও সেবার ব্যবস্থা রেখেছেন। তাদের জন্য চিরকিশোর গিলমান সৃষ্টি করে রেখেছেন জান্নাতে। তারাই ঘুরে ফিরে তাদের প্রয়োজনীয় খেদমত করবে। অনেকে বলেন সেই কিশোরেরা হবে মুসলিমদের শিশুরা যারা শিশু অবস্থায় মারা গেছে। অনেকের মতে তারা হবে কাফেরদের শিশুরা। সেই সেবক কিশোরেরা আকারে আকৃতিতে পোশাকে বড় সুন্দর হবে। তাদের কথা কোরআনে বলা হয়েছে, ওয়ায়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। অর্থাৎ চির কিশোরগণ গিলমান তাদের কাছে সেবার জন্য ঘোরাঘুরি করবে। তুমি তাদেরকে দেখলে তোমার মনে হবে তারা যেন বিক্ষিপ্ত মুক্তা। ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল্লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন। তাদের সেবায় তাদের কিশোরেরা তাদের আশেপাশে ঘোরাফেরা করবে যেন তারা সুরক্ষিত মুক্তা সদৃশ। কি খেদমত করবে তারা সে কথা মহান আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। অর্থাৎ তাদের সেবায় ঘোরাফেরা করবে চির কিশোরেরা পানপাত্র, কুঁজা ও প্রসবন নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। অর্থাৎ স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে ওদের মাঝে ফিরানো হবে। সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়। সেখানে তোমরা চিরকাল থাকবে। ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا। অর্থাৎ তাদের উপর ঘোরানো হবে রৌপ্য পাত্র এবং স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার হবে যেখানে জান্নাতীগণ প্রত্যেক শুক্রবার আসবে। তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে যা তাদের চেহারায় ও কাপড়ে সুগন্ধ ছড়িয়ে দিবে। ফলে তাদের শোভা সৌন্দর্য আরও বেড়ে যাবে। অতঃপর তারা রূপ সৌন্দর্যের বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণের কাছে ফিরে আসবে। তখন তারা তাদেরকে দেখে বলবে, আল্লাহর কসম, আপনাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে। তারাও বলে উঠবে, আল্লাহর শপথ, আমাদের যাবার পর তোমাদেরও রূপ সৌন্দর্য বেড়ে গেছে। জান্নাতে কোনো দিন, সপ্তাহ, মাস বা বছর নেই। শুক্রবার অর্থাৎ সপ্তাহকাল সময় অতিবাহিত হলে জান্নাতীরা সেই বাজারে জমায়েত হবে। বিলাসের স্বাদ পরিবর্তনের জন্য এক প্রকার হাওয়া বদলের মতো অবস্থা আর কি। জান্নাতে জান্নাতীরা একে অপরের সাথে পরিচিত হয়ে সাক্ষাৎ করবে, মুখোমুখি বসে দুনিয়ার কথা আলোচনা করবে। জান্নাতে প্রবেশাধিকার দেওয়ার জন্য মহান আল্লাহর প্রশংসা করবে। মহান আল্লাহ বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুরুরিম মুতাকাবিলিন। অর্থাৎ আমি তাদের অন্তরে যে ঈর্ষা থাকবে তা দূর করে দিব। তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে। وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم। অর্থাৎ তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞেস করবে এবং বলবে, নিশ্চয়ই আমরা পূর্বে পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম, অতঃপর আমাদের প্রতি মহান আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে উত্তপ্ত ঝড়া হাওয়ার শাস্তি হতে রক্ষা করেছেন। নিশ্চয়ই আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম, নিশ্চয়ই তিনি কৃপাময়
পরম দয়ালু। তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসাবাদ করবে। তাদের কেউ বলবে, আমার এক সঙ্গী ছিল, সে বলতো, তুমি কি এতে বিশ্বাসী যে আমাদের মৃত্যু হলে এবং আমরা মাটি ও হাড়ে পরিণত হলেও আমাদেরকে প্রতিফল দেওয়া হবে? আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি মেরে দেখতে চাও? অতঃপর সে উকি মেরে দেখবে এবং ওকে জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে। বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকলে আমাকেও তোমাদের মাঝে উপস্থিত করা হতো। সত্যিই কি আমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যুর পর, এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হবে না? নিশ্চয়ই এ মহা সাফল্য। এরূপ সাফল্যের জন্য সাধকদের সাধনা করা উচিত। জান্নাতীরা চুনির দুটি ডানা বিশিষ্ট ঘোড়ায় চড়ে যেথা খুশি উড়ে বেড়াতে পারবে। আল্লাহ তাআলা বলেন, স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে ওদের মাঝে ফেরানো হবে। সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়। সেখানে তোমরা চিরকাল থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমাদের মন চায়, যা তোমরা আকাঙ্ক্ষা করো। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়ালাহুম মা ইয়াদউন। সেখানে তাদের জন্য থাকবে ফল মূল এবং বাঞ্ছিত সমস্ত কিছু। জান্নাতে সকল ইচ্ছা পূরণ হবে বলেই এক এক জান্নাতি এক এক রকম আজব ইচ্ছাও প্রকাশ করবে। তার কতিপয় কিছু উদাহরণ দেওয়া হলো। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন। তার কাছে এক বেদুইনও ছিল। তিনি বলতে লাগলেন, জান্নাতে এক ব্যক্তি নিজ প্রতিপালকের নিকট চাষ করার অনুমতি চাইবে। আল্লাহ বলবেন, তুমি কি ইচ্ছা সুখে বাস করছো না? ইচ্ছা মতো পানাহার করছো না? সে বলবে, অবশ্যই, তবে আমি চাষ করতে ভালোবাসি। সুতরাং সে বীজ বপন করবে আর নিমিষের মধ্যে চারা অঙ্কুরিত হবে, ফসল পেকে যাবে এবং পাহাড়ের মতো জমাও হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, নাও হে বনে আদম, তুমি কিছুতেই পরিতৃপ্ত হবে না। এ হাদিস শুনে বেদুইন বলে উঠল, আল্লাহর কসম, ওই লোক কুরাইশে হবে, নচেত আনসারি, কারণ চাষি ওরাই, আমরা চাষি নই। এ কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে মুমিনগণ সন্তান কামনা করলে কিছু সময়ের মধ্যে গর্ভধারণ, জন্মদান ও বয়ঃপ্রাপ্তি হবে, যেমন তার কামনা হবে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, জান্নাতে কি উট আছে? উত্তরে তিনি বলবেন, আল্লাহ যদি তোমাকে জান্নাতে প্রবিষ্ট করেন তাহলে সেখানে তোমার মন যা চাইবে এবং তোমার চোখ যাতে তৃপ্ত হবে তোমার জন্য তাই হবে। সেখানে জান্নাতীদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাহ ওয়া নুদখিলুহুম যিল্লান যালিলা। অর্থাৎ, আর যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায়ায় স্থান দান করব। বেহেশতি পত্নী হুর বা অপ্সরা, তাদের সাথে জান্নাতীদের বিবাহ হবে। মহান আল্লাহ তাআলা বলেন, কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। অর্থাৎ, এরূপই ঘটবে ওদের, আর আয়তলোচনা হুরদের সাথে তাদের বিবাহ দেব। মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফাহ ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। অর্থাৎ, তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে। আমি তাদের বিবাহ দিব আয়তলোচনা হুরদের সঙ্গে। বলা বাহুল্য, তাদেরকে স্বর্গবেশ্যা বা স্বর্গীয় বারাঙ্গনা বলা বেজায় ভুল। তারা স্ত্রী, তারা একই স্বামীর জন্য নির্দিষ্ট থাকবে। তারা দুশ্চরিত্রা, কুলটা বা ভ্রষ্টা নয়। তারা পর পুরুষের প্রতি নজর তুলেও দেখবে না।
প্রতি জান্নাতি স্বীয় আমল অনুযায়ী 2 বা ততোধিক বেহেশতি স্ত্রী পাবে। শহীদদের হবে 72টি স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট শহীদের জন্য রয়েছে 7টি মর্যাদা। রক্তক্ষরণের শুরুতেই তাকে ক্ষমা করে দেওয়া হয়। বেহেশতে সে তার নিজ স্থান দেখতে পাবে। তাকে ঈমানের জুব্বা পরিধান করানো হবে। বেহেশতে 70টি সুনয়না হুরির সাথে তার বিবাহ হবে। কবরে আযাব থেকে নিরাপত্তা লাভ করবে। কিয়ামতের দিন মহাত্রাস থেকে নিরাপদে থাকবে। তাদের মস্তকে গৌরবের মুকুট পরানো হবে, যার একটি মাত্র মণি পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু অপেক্ষা শ্রেষ্ঠ। আর নিজ পরিবারের 70 জন লোকের জন্য আল্লাহর দরবারে তার সুপারিশ মঞ্জুর করা হবে। সপত্নী সতীনদের মাঝে আপোষের কোনো ঈর্ষা ও কলহ থাকবে না। দুনিয়ার স্ত্রী বেহেশতে গেলে সেও স্বামীর সাথে বসবাস করবে। মহান আল্লাহ তাআলা বলেন, রব্বানা وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, তুমি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ দান করো, যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ, এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকেও জান্নাতে প্রবেশের অধিকার দাও। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। অর্থাৎ, স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তারাও, আর ফেরেশতাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। পার্থিব স্ত্রীর রূপগুণ বেহেশতি স্ত্রীদের তুলনায় অধিক হবে। বেহেশতি হুরগণ তাদের পার্থিব সপত্নীর খেদমত করবে। অবিবাহিত নারী এবং যার স্বামী দোজখবাসী হবে তাদের ইচ্ছামতো জান্নাতি কোনো পুরুষের সাথে বিবাহ দেওয়া হবে। কয়েকটি দুর্বল হাদিসে এসেছে যে মারিয়াম, আসিয়া ও মূসা নবীর বোন কুলসুমের বিবাহ হবে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। পৃথিবীতে যে নারীর একাধিক পুরুষের সাথে বিবাহ হয়েছিল তারা সকলেই জান্নাতে গেলে তার ইচ্ছামতো একজন স্বামীর সাথে বাস করবে, যেহেতু সেখানে মন মতো সব কিছু পাওয়া যাবে, নচেত সে স্বামীর স্ত্রী হয়ে থাকবে। একদা হুযায়ফা তার স্ত্রীকে বললেন, তুমি যদি জান্নাতে আমার স্ত্রী থাকতে চাও তাহলে আমার পরে আর কাউকে বিয়ে করো না, কারণ মহিলা তার পার্থিব শেষ স্বামীর অধিকারে থাকবে। আর সম্ভবত এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার স্ত্রীদের বিবাহ হারাম ছিল, কারণ তারা জান্নাতেও তার স্ত্রী থাকবে। সকল স্ত্রীগণই সদা পবিত্র থাকবে। সেখানে তাদের কোনো প্রকার স্রাব, মল, কফ, থুথু, ঋতু ইত্যাদি কিছুই থাকবে না। স্বামী সহবাসেও চিরকুমারী এবং অনন্ত যৌবন থাকবে। বীর্যপাত বা কোনো অপবিত্রতাও থাকবে না। কেউ কোনোদিন গর্ভবতীও হবে না। অবশ্য কোনো জান্নাতীর শখ হলে তার ইচ্ছামতো ক্ষণেকে তার স্ত্রী গর্ভবতী হবে এবং সন্তান প্রসব করবে ও বয়ঃপ্রাপ্ত হবে। বেহেশতি হুর সেই মহিলাদেরকে বলা হয় যাদের চোখের তারা খুব কালো এবং বাকি অংশ খুব সাদা। এদের চোখের অন্য এক সৌন্দর্য বর্ণনায় বলা হয় আইন, তার মানে ডাগর ডাগর চোখ বিশিষ্ট মহিলা। তারা লজ্জা, নম্র, আয়তলোচনা, তন্বী, সুরক্ষিত ডিমের মতো উজ্জ্বল গৌরবর্ণ।
ওয়াইনদাহুম কাসিরাতুত তরফি আইন কাআন্নাহুম বাইদুম মাকনুন, অর্থাৎ যেন তারা গৌরবর্ণ সুরক্ষিত ডিম। ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন, অর্থাৎ আর তাদের জন্য থাকবে আয়তলোচনা হুর সুরক্ষিত মুক্তা সদৃশ। সে সুনয়না তরুণীগণ যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি, তারা তাদের স্বামী ছাড়া অন্য পুরুষকে তাকিয়েও দেখবে না, প্রবাল ও পদ্মরাগ সদৃশ। এ সকল তরুণীদের স্বচ্ছ কাঁচ সদৃশ দেহ কাস্তে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, সেসবের মাঝে রয়েছে বহু আনতনয়না যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে? তারা সৌন্দর্যে যেন পদ্মরাগ ও প্রবাল সদৃশ। তাই আয়াতে বলা হয়েছে, ফিহিন্না কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। বাহির হতে তাদের অস্থি মধ্যস্থিত মজ্জা পরিদৃষ্ট হবে, তারা হবে শতরূপে অপরূপ সুন্দরী বধূ। মহান আল্লাহ তাআলা বলেন, ফিহিন্না খায়রাতুন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, অর্থাৎ সে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তারা তাঁবুতে সুরক্ষিত হুর। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? তাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সম্ভ্রান্ত শয্যা সঙ্গিনী যাদেরকে আল্লাহ পাক জান্নাতি দিগের জন্য বিশেষ রূপে সৃষ্টি করেছেন, তারা চিরকুমারী, সোহাগিনী ও সমবয়স্কা এবং উদ্ভিন্ন যৌবনা তরুণী। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন, অর্থাৎ তাদেরকে আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে, তাদেরকে করেছি কুমারী, প্রেমময় ও সমবয়স্কা ডানহাতওয়ালাদের জন্য, যাদেরকে ডানহাতে আমলনামা দেওয়া হবে। সেখানে আছে কাঁটাহীন কুল গাছ, কাদি ভরা কলা গাছ। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ভীরুদের জন্য রয়েছে সফলতা উদ্যানসমূহ ও নানাবিধ আঙ্গুর এবং উদ্ভিন্ন যৌবনা সমবয়স্কা তরুণীগণ। দুনিয়ার বৃদ্ধাগণও সেদিন যুবতীতে পরিণত হবে। একদা এক বৃদ্ধা এসে বলল, হে আল্লাহ রসুল, আপনি দোয়া করে দিন যাতে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান। তিনি মস্কারা করে বললেন, বৃদ্ধারা জান্নাতে প্রবেশ করবে না। তা শুনে বৃদ্ধা কাঁদতে কাঁদতে প্রস্থান করল। তিনি সাহাবীদেরকে বললেন, ওকে বলে দাও যে বৃদ্ধ অবস্থায় ও জান্নাতে যাবে না, বরং সে যুবতী হয়ে জান্নাতে যাবে। যৌবন পরিপক্কতায় সকল স্ত্রী বয়স হবে ৩৩ বছর। সকলের দেহ হবে ষোড়শীর মতো, যাদের বুকের উঁচু উঁচু সুডোল স্তন যুগল নতমুখী হয়ে ঢলে যাবে না। সেই বেহেশতবাসিনী রূপের ডালি, ঝলমলে লাবণ্যময় সুবাসিনী কোনো যুবতী যদি পৃথিবীর তম স্বাচ্ছন্ন আকাশে উঁকি মারে, তাহলে তার রূপ আলোকে ও সৌরভে সারা জগৎ আলোকিত ও সুরভিত হয়ে উঠবে। অনন্ত যৌবনা এমন সুরমার কেবলমাত্র শীর্ষস্থিত উত্তরীয় খানি পৃথিবী ও তন্মধ্যস্থিত সব কিছু হতে উত্তম ও মূল্যবান। বেহেশত সীমাহীন আনন্দময় স্থান। মনের আনন্দে গান বের হয়, গান শুনতে ভালো লাগে। স্বামীর মনে আনন্দ পরিপূর্ণ করার জন্য মধুর কণ্ঠে তারা গান করবে জান্নাতে। সেই গানের নমুনা নিম্নরূপ, নাহনুল খায়রাতুল হিসান আজওয়াজু কওমিন কিরাম ইয়ানজুরনা বিকুররাতি আ'য়ান, অর্থাৎ আমরা সচ্চরিত্র সুন্দরী দল, সম্মানিত সম্প্রদায়ের স্ত্রী, যে স্ত্রীরা
শীতল নজরে দৃষ্টিপাত করবে। অন্য শব্দে নাহনুল হুরুল হিসান খবিনা লিআজওয়াজিন কিরাম, নাহনুল হুরুল হিসান হাদাইনা লিআজওয়াজিন কিরাম। অর্থাৎ আমরা হুরি সুন্দরী সম্মানিত স্বামীদের জন্য গুপ্ত আছি। আমরা হুরি সুনয়না সুন্দরী সম্মানিত স্বামীদের জন্য উপহার। নাহনুল খালিদাত ফালা ইয়ামতান্নাহ, নাহনুল আমনাত ফালা ইয়াখফাইহা, নাহনুল মুকিমাত ফালা ইয়াযআন্নাহ। অর্থাৎ আমরা সেই চিরস্থায়ী রমণী যারা কখনোই মারা যাবে না, আমরা সেই নিরাপদ রমণী যারা কখনোই ভয় পাবে না, আমরা সেই স্থায়ী বসবাসকারিণী যারা কখনোই চলে যাবে না। জান্নাতের এই হুরিরা বড় প্রেমময়, পৃথিবীতে স্বামীর কষ্ট দেখে কষ্ট পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো মহিলা দুনিয়াতে নিজ স্বামীকে কষ্ট দেয়, তখনই তার সুনয়না হুর বেহেশতি স্ত্রী অদৃশ্যভাবে ওই মহিলার উদ্দেশ্যে বলে, আল্লাহ তোকে ধ্বংস করুক, ওকে কষ্ট দিস না, ও তো তোর নিকট সাময়িক মেহমান মাত্র, অচিরে সে তোকে ছেড়ে আমার কাছে চলে আসবে। অনন্তকাল ধরে তারা এই বয়স নিয়েই চিরসুন্দর যুবক যুবতী হয়ে থাকবে। সেখানে যৌন মিলন অধিক তৃপ্তি লাভ করবে। প্রত্যেক জান্নাতীকে 100 জন পুরুষের সমান যৌন শক্তি ও সঙ্গম সক্ষমতা দান করা হবে। যেহেতু পান ভোজন, বসন ভূষণ, বাসভবন ও নারী সংসর্গ ও যৌন সম্ভোগ ইত্যাদিতেই মানুষের প্রকৃত সুখ ও পরম আনন্দ, তাই তাদেরকে তাদের প্রকৃতির উপযোগী অভীষ্ট প্রতিদান দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে, তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না, তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না, তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না, তোমাদের জন্য এখন চির সুখ ও পরম আনন্দ, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। তাদের পরস্পরে অভিবাদন হবে সালাম আর সালাম, শান্তি বাক্য ছাড়া তার আর কোনো অসন্তোষজনক মিথ্যা বা অসার বাক্য শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, অর্থাৎ সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা কথা। ফি জান্নাতিন আলিয়াহ লা তাসমাউ ফিহা লাগিয়া, অর্থাৎ সেখানে তারা কোনো অসার বাক্য শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সিমা ইল্লা কিলান সালামান সালামা, অর্থাৎ তারা শুনবে না কোনো অসার অথবা পাপ বাক্য, সালাম সালাম শান্তিবাণী ব্যতীত। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়্যা, অর্থাৎ সেখানে তারা শান্তি ছাড়া কোনো অসার বাক্য শুনবে না এবং সেথায় সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে জীবন উপকরণ। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب, অর্থাৎ তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন। নিশ্চয়ই আমাদের প্রতিপালক বড় ক্ষমাশীল গুণগ্রাহী, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দান করেছেন, যেখানে আমাদেরকে কোনো প্রকার ক্লেশ স্পর্শ করে না এবং স্পর্শ করে না কোনো প্রকার ক্লান্তি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সেখানে তাদের বাক্য হবে সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ
তুমি মহান পবিত্র, এবং পরস্পরের অভিবাদন হবে সালাম, আর তাদের শেষ বাক্য হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। বেহেশতিগণ দোজখীদেরকে সম্বোধন করে বলবে, কদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রব্বুকুম হাক্কা। আমাদের প্রতিপালক আমাদের ঈমান ও সৎ কাজের ওপর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তা সত্য পেয়েছি, অর্থাৎ জান্নাত পেয়েছি। তোমাদের প্রতিপালক তোমাদের কুফরি ও অধর্মের ওপর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সত্য পেয়েছ কি? ওরা বলবে হ্যাঁ। অতঃপর জনক ঘোষণাকারী তাদের নিকট ঘোষণা করবে পাপিষ্ঠদের ওপর আল্লাহর অভিসম্পাত, যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছিল এবং তাতে বক্রতা ও দোষ ত্রুটি অন্বেষণ করেছিল, এবং তারাই ছিল পরকালে অবিশ্বাসী। কতক জান্নাতবাসী কতক জাহান্নাম সাকরবাসীকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কিসে সাকরে নিক্ষেপ করেছে? ওরা উত্তরে বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবগ্রস্তকে আহার্য দান করতাম না, যারা অন্যায় আলোচনা করত আমরা তাদের আলোচনায় সঙ্গ দিতাম, এবং আমরা এই কর্মফল দিবসকে অস্বীকার করেছি। জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে, আমাদের ওপর কিছু পানি ঢেলে দাও, অথবা আল্লাহ জীবিকারূপে তোমাদেরকে যা কিছু দান করেছেন তা হতে আমাদেরকে কিছু দাও। জান্নাতীরা তখন বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ এ দুটিকে অবিশ্বাসী তথা কাফেরদের জন্য হারাম তথা নিষিদ্ধ করেছেন, যারা তাদের ধর্মকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করেছিল এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করেছিল। পৃথিবীতে কত অসৎ মানুষ সৎ মানুষদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, তাদেরকে বেকুফ ভাবে, তাদেরকে নিয়ে হাসাহাসি করে, কত টিস মারে, কত কুমন্তব্য করে, কিন্তু পরকালে তারাই হবে হাসির পাত্র। আজ যাদেরকে পাগল ভাবা হয় কাল তারাই হবে রাজা। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা অপরাধী তারা মোমেনদেরকে নিয়ে উপহাস করত, এবং তারা যখন মোমেনদের নিকট দিয়ে যেত তখন চোখ টিপে ইশারা করত, এবং যখন তারা আপনজনের নিকট ফিরে আসত তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে, এবং যখন তাদেরকে দেখত তখন বলতো, ইন্না হাউলাই লাদাল্লুন, এরাই তো পথভ্রষ্ট। অথচ তাদেরকে তো এদের সংরক্ষক রূপে পাঠানো হয়নি। আজ তাই মোমেনগণ উপহাস করবে কাফেরদেরকে নিয়ে, সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে কাফেররা যা করত তার ফল তারা পেল তো। জান্নাত আমলের জায়গা নয়, জান্নাত হলো আমলের বিনিময় পাওয়ার জায়গা। তাই সেখানে কোনো কর্মব্যস্ততা, কোনো পালনে ইবাদত বন্দেগী থাকবে না। সবাস ক্রিয়ার ন্যায় সদা তসবিহ তথা সুবহানাল্লাহ ও তাহমিদ আলহামদুলিল্লাহ তাদের মুখ থেকে স্বতঃস্ফূর্ত হবে। এতে তাদের কোনো অসুবিধা হবে না। জান্নাতীদের একটি বাস্তবতার কথা মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগলিন ফাকিহুন, অর্থাৎ এদিন বেহেশতিগণ আনন্দে মগ্ন থাকবে। সুতরাং সে মত্ততা, ব্যস্ততা ও মগ্নতা হলো স্ত্রী নিয়ে আনন্দ করাতে। শতরূপা চিরকুমার স্ত্রীদের সাথে মিলনের আনন্দে মগ্ন থাকবে চিরকাল। এটাকে যদি কর্ম বলা হয় তাহলে বেহেশতে সেটাই তাদের কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান প্রভু জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, হে জান্নাতের অধিবাসীগণ। তারা উত্তরে বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা হাজির আছি, যাবতীয় সুখ ও কল্যাণ তোমার হাতে আছে। তখন আল্লাহ পাক বলবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলবে, আমাদের কি হয়েছে যে সন্তুষ্ট হব না? হে আমাদের প্রতিপালক, তুমি তো আমাদেরকে সেই জিনিস দান করেছ যা তোমার কোনো সৃষ্টিকে দান করোনি। তখন তিনি বলবেন, এর চেয়ে উত্তম কিছু তোমাদেরকে দান করব নাকি? তারা বলবে, এর চেয়ে উত্তম বস্তু আর কি হতে পারে?
তখন মহান প্রভু জবাবে বলবেন, তোমাদের ওপর আমার সন্তুষ্টি অনিবার্য করব, অতঃপর আমি তোমাদের প্রতি কখনো অসন্তুষ্ট হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন মহান বরকতময় আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি চাও যে আমি তোমাদের জন্য আরো বেশি কিছু দেই? তারা বলবে, তুমি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দাওনি? আমাদেরকে তুমি জান্নাতে প্রবিষ্ট করোনি এবং জাহান্নাম থেকে মুক্তি দাওনি? অতঃপর আল্লাহ হঠাৎ গর্বের পর্দা সরিয়ে দিবেন এবং তারা তার চেহারা দর্শন লাভ করবে। সুতরাং জান্নাতের লব্ধ যাবতীয় সুখ সামগ্রীর মধ্যে জান্নাতীদের নিকট তাদের প্রভুর দর্শন তথা দিদারি হবে সর্বশ্রেষ্ঠ প্রিয়। মহান আল্লাহ তাআলা বলেছেন, লাল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কতরুন ওয়ালা যিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। অর্থাৎ যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ তথা জান্নাত এবং আরও অধিক, অর্থাৎ আল্লাহর দিদার। তাদের মুখমণ্ডলকে মলিনতা আচ্ছন্ন করবে না এবং লাঞ্ছনাও না। তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা ওর মধ্যে অনন্তকাল বাস করবে। উজুহুন ইয়াউমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ। অর্থাৎ সেদিন বহু মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, শোনো, নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালককে তেমনই স্পষ্ট দেখতে পাবে যেমন স্পষ্ট ওই চাঁদকে দেখতে পাওয়া যাচ্ছে। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। এই দিদার হবে জান্নাতে। জাহান্নামীরা সেই দিদার কোথায় পাবে? তারা তাকে সন্তুষ্ট করতে পারেনি বলেই তো তার চেহারা দর্শনেও বঞ্চিত হবে। তিনি বলেছেন, কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। অর্থাৎ কখনো না, অবশ্যই তারা সেদিন তাদের প্রতিপালক থেকে পর্দাবৃত থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।